হ্যাঁ কি করো তোমরা? আমার বেটার বোর্ডে আলাই গেছে আসলে কি মানসি যা কালাইয়ে আর আমার বেটার বোর্ডে আলাই গেছে কাপটা দুইয়া ধোয়া এদিক দাও কেন? একদিন না 2 দিন 3 দিন রোদ নেই তাহলে কি করব? এত ঠান্ডা আর মানে কুয়াশা গুলো বৃষ্টি হচ্ছে কাকে দিকে আসবো তোর আগুনি দাওয়া দেছে রে বাবা স্নান করি মানে এত ঠান্ডা লাগছে। বাবা সে কি করেছে আজকে আগুন ধরিয়ে তারপরে গেছে স্নান করে এসে আবার আগুনে গেছে দাঁড়িয়েছি। প্রচন্ড ঠান্ডা। আজকে সকালে তো মানে ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে, মানে বরফ মনে হচ্ছে বরফ পড়ছে, এমন ঠান্ডা। এখন তো তাই একটু দেখা যাচ্ছে, সকালে দেখাই যাচ্ছে না। আজকে দোকান করেছি এমন ভাবে পুরো অন্ধকার মনে হচ্ছে, অন্ধকারের ভিতরে এত কুয়াশা পড়েছে সকাল থেকে। আর একটু তো রোদের দেখা নেই, 3 দিন হলো আজকে কোনো রোদ নেই। আর তোকে জন্য কি বানাইছি জানিস? তো এখানটা আমার কি একটু চান্স হবে? আরো লোক ছিল এখানে জানো তো, এর মধ্যে কি দেওয়া হয়েছে না, আলু দেওয়া হয়েছে, আলু পোড়া দিছি আর জানিস তোর বাবা চিনি নিয়ে আগুন জ্বালাইছে, তারপরে চিনি বলছে কি খাবো, আলু পোড়া আনছে, মিষ্টি আলু তো নাই, তাহলে ঘরের গোল আলু দিয়ে দি। না বাবা আবার ওই আলু দিয়েছিল, খাইনি। ওই আলু খালি না বলে তুই তো আরে আলু এটা ও আর ওর বান্ধবী খেয়েছে, ওর বান্ধবীর স্বাদ লেগেছে, ও আবার বাড়ি থেকে একটা দিয়েছে দেখো। তার মানে অনেকক্ষণ ধরে হচ্ছে এই প্রোগ্রাম। এইটা একবার পুড়ে গেছে, এইখানে অনেকগুলো। মিষ্টি আলু তো নাই না এই আলুগুলো ভালো লাগে জানো, পোড়া পোড়া। না পুরার একটা সেন্ট আলাদা, যদি লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখানো যায় না খুব সুন্দর লাগে। চিনি আর ও বান্ধবী শুধু শুধুই খেলো। ওই যে একটা, ওই যে একটা, ওই সাইডে একটা হয়ে গেছে আলু? হ্যাঁ দেখি একটা ভেঙে দেখি। আরে আরো বাকি আছে একটু। এই এরকমই টেস্ট লাগে রে। পেঁয়াজ করে একটু তেল লঙ্কা, লঙ্কার গুঁড়ি দিয়ে বেশ মাখানো দেবি। কাকি একটু দাও। আনবো? হ্যাঁ আনবো। লঙ্কার গুঁড়ি, লঙ্কার গুঁড়ি লবণ দিয়ে বেশ। এখন একটু খেয়ে দেখো হয়েছে কিনা। বেশ ধোয়া ধোয়া গন্ধ বলতে তো বেশ ভালো লাগে কিন্তু। কিন্তু গোল আলুটা গোল রে ভাই, গোল আলুটা গোল, তার চাইতে অধিক গোল 203-এর গোল। এখানে 203 হয়ে গেছি তুই আর আমি। তা ঠান্ডায় কি হাত ফাত জমে গেল মনে হয়, এমন ঠান্ডা। সত্যি আজকে কি বিতাল। এই ঠান্ডার মধ্যে এটা কিছু একটু চটপটা কিছু খাওয়া দাওয়া হলে ভালো হতো না? আগের মানুষ বলতো কি কি পুষির শীত পুষির গায়ে, মাঘের শীত বাঘের গায়ে, যদি ছাড়ে বাও মানুষ গুরু করে নেবে সব পুষি গাছাও। মানে সব পুচি পুচি সেরকমই তো কায়দা হয়েছি, সেইরকমই হয়েছে আজকে। হাওয়া ছাড়ছে কি দাও উত্তর দ্বারা যাওয়া মানে 5-6 দিনে বেশি হয়ে গেছে। তা বলছি আজকে যদি একটু এই কষা মশা খাওয়া আমাদের, আজকে সোমবার না, নিরামিষ নিরামিষ কষা খাওয়া। কি খাবে? আমার কথা মুখের কথাটা ছাড়িয়ে নিয়ে উনি বলে দিল, আর কি বলবো। সবারই এই ঠান্ডা খেতে ইচ্ছে করে, তোমার কি? আমাদের মনে হয় একটু ভাজা পোড়া, কিন্তু এই যে এই ঠান্ডায় কোথাও আনতে যাওয়ার কারো ক্ষমতা নেই। তাতে ঘরে বানানো, আগুনের পাশে বসে বানানো যাবে, খাওয়া যাবে। কি খাওয়া যায় বলো তো? কি খাওয়া যায় সেটা তো আমি জানি না, তুমি কি খাওয়াবে বলো সেটা বলতে পারি। বিশেষ করে আমরা আজকে নিরামিষ, নিরামিষের ভিতর যা খাবে এটা বলবো, সেটাই খাও। আলুর দম করবো, তোমার পছন্দের আলুর দম, যেটা মাখা মাখা করে খাও। ওই যে বাড়িতে বানানো হয়েছে, হ্যাঁ ওই আলুর দম তো ভালো। তার সঙ্গে কি কি খাবে? পরোটা না লুচি? কি খাবে? পরোটা লুচি তো রোজই তুমি তো খাচ্ছি। পরোটা খাও। পরোটা তো লুচি আর রোজই খাচ্ছি। তাহলে আজকে একটা নতুন লুচি বানাই। নতুন তুমি তো লুচি? সাদা লুচি বানাও, আজকে নয় লাল লুচি বানানো যাক। লাল লুচি আবার কেমন? দেখা যাক না কি করে বানানো যায়, তাই না মা? লাল লাল সবুজ। মা আর আমি কিন্তু একদিন ও সেদিন ভেবেছিলাম, আচ্ছা আচ্ছা বুঝেছি মা আর আমি কিন্তু একদিন ভেবেছিলাম এই ভিডিওটা করবো। তা যাই হোক আজকে হয়ে গেল ঠান্ডার মধ্যে, যে এটা একদিন দেখাবো, ঘরেতে আছে। তো চলো আজকে এটা করা যাক, তাই তো? চল তাহলে করো। চলো দেবী যাই, কাকি লাগে পড়ে। তোমারও থাকতে হবে কিন্তু লাল লুচি আর কষা আলুর দম, সবাই মিলেছে ঠান্ডায় খাবো। তার আগে জমিয়ে হাতগুলোকে শক্ত করে দাও। না, তখন শক্ত হয়ে যাবে, উনানের পাশে তো রান্না বান্না করবো। তার আগে আলু পরোটা খেয়ে নিচ্ছি। এই শীতে জানো কাজে লাগো, কোমর বেঁধে খুলে দেখো জ্ঞানের চোখ কুদালাতে খাচ্ছে যারা তারাই বদল। কুদাল চালালি শরীর গরম হয়ে যাবে, কুদাল চালাই হবে শরীর ঝালাই, পেটের কুদার জ্বালাই, খাবা কিরোর মালাই। কাজ করলে শীত কম লাগে, কাজ না করলে আরো বেশি শীত লাগে। চলো ওটো, এলো কুড়িয়ে কাপ এখন পোষালে খেলে, এখনই তো এখন পোষাচ্ছি। ঠাকুমা কিন্তু ক্যামেরার সামনে উঠে গেল, কিন্তু ঠাকুমা এতক্ষণ এই আগুনটা পুরোটাই ঠাকুমা শেখেছে। যাই হোক চলো, এখন খাবার কথা হয়েছে তো চটপটি, মানে ঠান্ডার মধ্যে সবাই মিলে লেগে যাচ্ছে। চলো
আচ্ছা সন্ধ্যায় কিন্তু বেশ জমে সবাই খাওয়া দাওয়া করবো, সন্ধ্যা মানে লেগেই গেল প্রায়। এই চিনিকে দেবো দেখি, গরম দেই কয়রম নাগে আমার নিচে একটু দে না। বেশ সিদ্ধ হয়েছে কিন্তু বেশ ভালো হয়েছে। ওরা আলু একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে। আমরা আগে না এই রস জাল দিতাম, আর সেই সেই মিষ্টি আলু তখন বাজারে ওঠে না, না মোটা মোটা সেই রকম এত বড় বড়। এখন সেদ্ধ ছোট ছোট দিতাম, গুলো পোড়া ওঠে, বড় দিতাম। বড় গুলো ওঠে না। পোড়াটাই ভালো লাগে সেদ্ধ। শীতের সময় ছোলা পোড়া কুলু নিয়ে যেতাম বাড়িতে। মা চলো তাহলে তোমার একটা কাজ দিই, খালি তুমি ধনেপাতার কটা নিয়ে আসো তুলে, আর মা আর আমি গুছাই। এই ঘর তো আজকে ল্যাপা টাপা সবই আছে, তো চলো যাওয়া যাক। সবাই কিন্তু একসাথে উৎসাহ দিলে বেশ আনন্দ করতে, মানে রান্না করতেও মজা লাগে। এখন যাই সবাই মিলে একটা ছোট্টখাটো ঠান্ডার মধ্যে পিকনিক করি। আগুন উঠতে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক, ইশিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো একদম আগুন পোয়াতে পোয়াতে আজকে আইডিয়াটা চলে আসলো আজকে কী রেসিপি করা যায়। তো চলো আজকে এই রেসিপিটা করা যায় লাল লুচি, আর সঙ্গে আছে কষা আলুর দম। তো কী দিয়ে লাল লুচি করি অবশ্যই কিন্তু দেখতে হবে, তারপরেই জানতে পারবে। তো চলো, আবার লাল হয়, লাল সবুজ নীল সবই হয়, সাদা হবে সবুজও হবে লালও হবে, এবার যে যেটা খাবে। আজকে লালটাই করবো। ভাইয়েরা বোনেরা, আমার নাতিনটে আমাকে বলছে ধনের পাতা নিয়ে এসো, কিন্তু ওইখানে বসে বলছি আমি যে যাই খাতে চাই, নাতিনটে খুব ভালো, যা খাতে চাই তাই আমার তৈরি করে কষ্ট। ঠাকুমা কয়টা ধনে পাতা নিয়ে এসো, কি বানাবে দেই। আর একটা জিনিস দেখাবো তোমাদের খুব ভালো, এত বড় বড় ফুলকপি পেয়েছে আমাকে, এত বড়। এই দেখ টক শাক হয়েছে কি সুন্দর। এই যে বাতের শাক যা আইছে আমাকে এখন তো এই দেবে সব টোকাল। হ্যাঁ বেতো শাক। হ্যাঁ আমরা কই বালিয়ে শাক। এই দেখ এত বড় বড় ফুলকপি, 4-5 লাখ তো এর বড় হবে না মনে না। না ওই যে সবগুলোই ফুটে গেছে রে ভাই। হ্যাঁ ওলকপিও হয়েছে, ওই যে পাশে ওলকপি হয়েছে। বাঁধাকপি কবে বানতে কি জানি, এই যে বাঁধাকপি। বাঁধাকপি বানতে বানতে শীত শেষ হতে আসবে। মূলো তো হয়নি, মূলো হয়েছে। মূলো মনে হবে না রে ভাই, মূলো শুধু শাক দিয়ে হলে। পালং শাকটা তো ভালো হয়েছে। হ্যাঁ পালং শাকগুলো ভালো হয়েছে। চলো। ও ধনে পাতা তো ওই পাশে। হ্যাঁ হ্যাঁ আমার খেয়ালই নাই, এদিকে ঢুকে গেছি। মেথি শাক কটাও ভালো হয়েছে। হ্যাঁ এই তো হয়ে যাবে। হ্যাঁ দেখলে সেন্ট কি সুন্দর, হাতেই ঘেরা নেই। তো দেখো এই টুনা টাইমে কিন্তু সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসছি, মানে গিয়ে ঘরে খুব তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে নিয়েছি। আর বাড়িতে সবকিছুই ছিল, আর ময়দা তো এখন সবসময় আমাদের বাড়িতে থাকে, সাদা তেল দোকানের জন্য। আর এইটা ছিল, এইটা হচ্ছে আসল রহস্য, এই যে লাল লুচি হবে তোমার জন্য। ওইটাই লাল রহস্য, আমি জানি। বাবা এরকম দুটো নিয়ে এসেছিল, এরকম দুটো বিট। এই শীতকালে কিন্তু পেঁয়াজ কলি, বিট, আলু, গাজর এইসব দিয়ে ভাজা করলে কিন্তু দারুণ লাগে, তাই না? তো তার জন্য বাবাকে বলেছিলাম নিয়ে আসবে, তো বাবা এরকম দুটো তিনটে নিয়ে এসেছিল, তার মধ্যে থেকে একটা ছিল। এটা দিয়ে লুচি বানানো কিন্তু লুচিগুলো দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো। চলো কেটে নেওয়া যাক। এই শীতে কিন্তু এই ছোট ছোট আলু দিয়ে আলুর দম খেতে বেশ লাগে, তাই না? এই দেখো ছোট ছোট আলু ছিল। আমার বাবা কিন্তু সব তরকারি তো এরকম ছোট ছোট আলু খেতে পছন্দ করে, আমরা এখন মাংসের মধ্যে দিয়েও খাই, ভালো লাগে। তো আলুর দম হবে সঙ্গে তো এই যে। তো চলো বিটটা এখন কেটে নিই। এই বিটটা একদম কেটে ছোট ছোট করে মিক্সিতে একটু দিয়ে দিলে বেশ মিহি করে বাটাটা হয়ে যাবে। তো বিটটা এরকম ছোট ছোট করে কেটে নিই। এই যে বিটটাকে পেস্ট করে নিয়েছি। একটা বিট কতটা হয়েছে দেখুন, কি সুন্দর লাগছে না কালারটা। ময়দাটা আমি মাখিয়ে নেবো, আর পেঁয়াজকে রান্নাটা করবে আলুর দম, আমি ময়দাটা মাখিয়ে রাখি। এইখানে 1.5 কিলো মতো আছে, 1 কিলো মতো নিয়ে নেবো। বিটকে অতটা লাগবে মনে হয় না, যতটা লাগে ততটাই দেবো। লবণ দিয়ে দেবো,
চিনি দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো, ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেবো, তারপর হচ্ছে বিটটা দিয়ে মাখাবো। পেস্ট করা বিট দিয়ে দেবো আর মাখাবো, দেখি কতটা লাগে। জেঠু এগুলো তো খাইছো? হ্যাঁ লুচি কবে বিট দিয়ে লিচি খাইছো? কবে খাইছো? অনেকদিন পর। অনেকদিন পর। কে বানাইছিল? মাসি। তাই? তা আমারও তো দিলে না। মাসিকে বাড়ি গেলাম, সারা মাসিকে বাড়ি। ও মাসি বানাইছিল? কিরকম লাগছিল? ভালো। ভালো? তাহলে আমরা আজকে খাই, দেখো কেমন লাগে। পুরোটাই দিয়ে দিলাম। আমার পুরোটা হয়নি, হালকা করে একটু গরম জল দিয়ে দেবো। বিটটাই পুরোটা হলো না, একটু করে জল দেবো। অল্প করে একটু জল দিলাম, বেশি জল দিইনি। একটু শক্ত শক্ত ছিল, হালকা করে একটু গরম জল দিয়ে নিয়েছি। তো আমি ওইদিকে গেছিলাম চিনিকে একটু ঘুম পাড়াতে, ও দুপুরে ঘুমায়নি, তো এখন একটু ঘুমিয়ে গেল। এসে দেখি মার ময়দা মাখানো হয়ে গেছে। দেখো আমি বলছিলাম এরকম গোল গোল করে রসের মধ্যে ছেড়ে দাও, দেখো মিষ্টি হয়ে গেছে, সুন্দর মিষ্টি, কি সুন্দর। আর এটা যখন আরো ভাজা হবে তখন কালারটা সুন্দর আরো ফুটবে। তো এইদিকে আমি আলুর দমটা রান্না করবো, তো চলো আগুনটা ধরিয়ে নিয়ে যাক। ময়দাটা মাখানো হয়ে গেছে, আর ওই ময়দার ভেতর আর একটা জিনিস মিশিয়েছি, আপনাদের দেখানো হয়নি, কিছু জোয়ান দিয়ে দিয়েছি। জোয়ান দিলে কি খেতেও ভালো লাগে, আবার গ্যাসটাও কম হয়, অ্যাসিডের প্রবলেমটা কম। অ্যাসিডটা কম হয়। তো কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আমি আদাটা কিন্তু একটু থেতো করে নিয়েছি, বাটার থেকে একটু থেতো করে দিলে বেশ টেস্টটা ভালো লাগে। তা আদাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কুচি করা টমেটো। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দেবো পরিমাণ মতো চিনি, কারণ টেস্টটা বেশ সুন্দর আসে। অল্প করে একটু জল দিয়ে দেবো, দিয়ে দেবো টক দই। এবার দিয়ে দেবো মটরশুঁটি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এবার সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এত হাওয়া থাকছে, ও পিউ, হ্যাঁ তুই যে বলছিলি লাল লুচি খাবো, নাকি সেই আটা? হ্যাঁ সত্যি তো টকটকে লাল হয়েছে, ভাজলে মনে হয় আরো লাল হবে না? হ্যাঁ। একদিন সবুজ কালার খাওয়াবি। হ্যাঁ সবুজ খাওয়াবো, সব কালারই হবে। দারুণ লাল হচ্ছে, ভাজলে আরো ভালো হবে না। আলুটা কিন্তু আমি খুব সুন্দর করে এই যে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। না মা ঠান্ডায় ধরাইছে, চা মুড়ি নিয়ে এসে দেখি, দেখো বসো, এদিকে বসো, এদিকে বসো। একদম গরম গরম আদা চা। হ্যাঁ, সন্ধ্যা দিতে যাইয়ে আমি এবার আলাই গেছি, মানে কালাই দেয় আর আমি আলাই গেছি। নাও খেয়ে নাও, এটা রোহিত কা। সবাই মিলে চা খেয়ে নাও। এই দেবী বস বস। এই যে গাছের তেজপাতা নিয়ে এসেছিলাম যে ছাড়াবো, তাই ঠান্ডার মধ্যেই আতি বের করতে ফিরতেছি নিয়ে। এই এই থুয়ে দাও, কালকে রোদ্দুর উঠলি রোদ্দুর বসে ছাড়াবানি। চিনি ঘুমিয়ে গেছে, নয়তো এখন সবাই মিলে ও খেত মুড়ি। আর এত ঠান্ডা পড়েছে, যাই হোক এখন ঘুমিয়ে গেছে, নয়তো হাওয়া ছাড়ছিল প্রচুর। ওকে তো 2-3টে সোয়েটার পরানো হয়েছে, এত ঠান্ডা বলে। একদম কিন্তু হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার আলুর দমটা নামিয়ে নিই। তো বসে গেলাম লুচি বানাতে। আমার যা ওই যে একটু গুলি গুলো পাঠিয়ে দিচ্ছে, আর আমি বেলে নেবো, দেখি কেমন হয়।
অনেক লুচি তো খেয়েছি, দোকানে তো প্রতিদিন বানানো হয়। আর বিট যে লুচিটা কেমন হয় দেখি। মানে প্রথম লুচিটা দিয়ে দেখলাম যে ফুলে কিনা, সত্যি কিন্তু ফুলেছে। দেখো কালারটা এখন লালের থেকে পিঙ্ক পিঙ্ক চলে এসছে, ভিতরে আবার লাল, কিন্তু ফুলে লাভ হয়ে গেছে। তাই আজই তো বলছি তুই স্বাদ। আগে দেখে বলছে স্বাদ। খাওয়ার পরে না এই দেখো মা কি সুন্দর ফুলেছে, দেখো কালারটা দেখো মা, মানুষ দেখেই প্রেমে পড়ে যাবে। ওরে চিনি কো? চিনি ঘুমাচ্ছে। চিনি নাই জায়গা? চিনি খাবার তা দিয়ে দেবো, কারে দিয়ে দেবো? হ্যাঁ দেরিয়া না আখরি দিয়ে দেবো, আখি খাব না। তুমি তো কথা শোনো, ওই জন্য দেবো না তোমার। তুমি কথা শোনো আবার, কথা শোনো না। বলেছে কি লুচি হয়েছে বলো তো, দাদাকে বলো কি লুচি হয়েছে বলো তো। কি কালারের লুচি বলো তো? সবুজ। বলো না না না, অন্য কালার বলো তো। কি কি কালার? লাল, হলুদ, বলো তুমি বলো। সবুজ। চোখ বন্ধ করো, জি। দেখো উঁচু করে আসতে, উঁচু করে দেখো। লাল, আরে লাল, লাল, রেড, রেড রেড না রেড। রেড বলো, রেড। আজকে কি কি হলো, কি কি বানানো হয়েছে? না আদি ওরা রয়েছে তো আমি জানি না তো, তাহলে তো নিয়ে আসতাম 3-4টে। সবাইকে দিয়ে খাবে। সবাইকে দেবা? হ্যাঁ সবাইকে দিয়ে খাবা। আলু পুরে খাওয়াইছো? খাওয়ালাম, বলো মা খাইয়েছি। তাই ওদের পেট ভরে গেছে। ঠান্ডা ঠান্ডা আজকে তো খাওয়া জমে যাবে। কি দিয়ে তৈরি? সারপ্রাইজ, বিট। সারপ্রাইজ। খাওয়া ধরে ফেলছে বিট দিয়া। আর নতুন আলুর দম। আদি আজকে খাওয়া জমে যাবে কিন্তু, তাই না? এই খাতা যা। ওই এই ঠান্ডায় পুরি আলুর দম। নাও কি? আজকে যে ঠান্ডা পড়েছে, কিন্তু ঠান্ডা পড়ছে প্রচুর আজকে, কিন্তু বেশি, প্রচুর ঠান্ডা আজকে। ঠাকুমা 4টে ডিম, বাবা কতগুলো ডিম পড়ে গেল। গাছে গাছে ডিম, সব নতুন মুরগির ডিম, বুঝলে? আলুর দম দিয়ে খাবে? ঠিক আছে। ডিম, ওগুলো ডিম। যেটু আলু পোড়া দিয়ে খাবে? সেটাও কিন্তু বিশাল লাগতেছে, বিশাল লাগতেছে না আদি? না সত্যি অসাধারণ রান্না। বিকেলে যেরকম বলেছিলাম যে এইভাবে একটু রান্না করলে ভালো লাগছে, ঝাল ঝাল একটু, মানে একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করছে, একদম সেম, একদম সত্যি সেইভাবেই খাওয়া দাওয়া হচ্ছে। কি ঠাকুমা তাই তো? হ্যাঁ তুমি যা চেয়েছো তাই পেয়েছো তো? সত্যি এই ঠান্ডায় হ্যাঁ। এবার মজা মজা লাগতেছে। স্বাদ হয়েছে কত। বাবা কেমন লাগছে? তোর তো ভালো লাগছে। এর মধ্যে জোয়ান দিছিস, জোয়ানের গ্রান করছে। জোয়ান থাকলে তো আরো বেশ হজম শক্তিটা ভালো হবে। শীতে কাপাসে যাচ্ছে, কিরম হাওয়া ছাড়তেছে দেখবি। তার মধ্যে এই খাবার বিশাল জমেছে। আর লুচিটা ভালো, একদম নরম হয়েছে, সুন্দর সফট হয়েছে। আর এই বিট দিয়ে কিন্তু আমি প্রথম খেলাম। আর আলুর দমটা একদম তো মানে বলার বাইরে, যেমিস আলুর দম, কিন্তু এত সুন্দর স্বাদ হয়েছে, লুচির সঙ্গে বিশাল লাগছে। বিট লুচির সঙ্গে বিশাল লাগছে। আলুর দমটা খুব সুন্দর স্বাদ হয়েছে, সত্যি আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর বিশেষ করে নতুন আলু, আর রান্নাটাও নতুন হাতের, তাই জন্য সুন্দর হয়েছে। লাল কালারের লুচি প্রথমবার খেলাম আমি, প্রথমবার। ভালো হয়েছে। আর ছোট ডিম।
আজকে আমি খেলতে যাবো, সবাইকে বলবো, দরকার পড়লে মাইক ভাড়া করবো, বলবো আমি লাল কালারের লুচি খেয়েছি, কেউ খেয়েছিস লাল কালারের লুচি, তাই বলবো। টেস্টটা কেমন? ভালো হয়েছে। মা আমাকে একটু আলুর দম দাঁড় একটু ঝোল দিয়ে খেতে হবে, ঝোল দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে বিশাল লাগছে, দারুণ টেস্ট হয়েছে। এই শীতে এইসব খাবার হলে আর কিছু লাগবে না, যে লুচি খেতেও না ভালোবাসে সেও সেও খেয়ে খাবে, নেবে। সত্যি সেও খাবে। লুচিটা কিন্তু শুধু শুধু খাওয়া যাচ্ছে বলো। তখন খেলাম একটা, আমি তো পরি 3টে খাই, 9টা খাওয়া গেল, 9 পিস। আমারও ডবল না হয়ে গেল। বিশাল লাগছে খেতে। তুই আলু লুচি নেবে না? আলু লুচি নেবে না? আলু লুচি দাও আমাকে। দেবো তো একটু? আদি থাক, ও একটু সদ্য আস্তে সদ্য আস্তে দাঁত খায়। হয়েছে তো ওই জন্য আস্তে আস্তে খাচ্ছে না। পাপাই দেবো তো? দাও পাপাই দাও দুটো। কি আজকে নাম করবে তোমার খেলার জায়গায় বলেছে, তোমাদের সবার নাম করে যে খাইছে সেই লাল লুচি। আমার রান্না বান্না করার পরে এত ঠান্ডা লেগেছে, চিনির পাপা সোয়েটার পরে নিয়ে। তো এখন চলো লুচিটা দেখা যাক ভিতরটা কেমন হয়েছে। লুচিটা বেশ কিন্তু নরম, কিন্তু কালারটা কি সুন্দর। তুই লাল মানে তোমাকে লালই কিন্তু খাইয়েছি। লুচিটা কিন্তু বেশ টেস্ট হয়েছে। তো সবাই তো খাওয়া গেছে, এবার বাকি ছিলাম প্রিয়া, আমি আর আমার জায় বসে গেছি। আর রশিদ তো বাড়ি নেই, একটু মনে পড়ছে, ও থাকলে কিন্তু এসব খুব ভালো খায়। চলে গেছে বিদেশে, আর কাকিও বাড়ি নেই, ছোট কাকিও মানে কৃষ্ণাদের বাড়িতে গেছে, ওই জন্য আমরাই খাওয়া দাওয়া করলাম। তাহলে শুরু করো দেবী, কেমন খেয়েছে দেখো। মজা ভাগ করে খা, ভাগ করেই তো খাই। আমরা আর কি বলবো, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আর এটা খেতে হলে একটু গরম গরম বানিয়ে খেতে হবে, একটু পরে হয়তো বিট দেওয়া আছে, শক্ত শক্ত হয়ে যাবে। একদম বানাবেন আর খাবেন, খুব সুন্দর লাগবে কিন্তু। দিদি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? কাকি কিন্তু কাকার মতো রিভিউ দিতে পারলো না। আমার কাকা কিন্তু দারুণ রিভিউ দেয়, সত্যি বলতে। আর কাকা এসব জিনিস খুব ভালোবাসে। আমাদের তো সবারই লুচি আর আলুর দমটা ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মানে চিনির পাপা যেমন চেয়েছিল চেষ্টা করেছি তেমন বানানো। তোমাদের কেমন লাগলো দেখে, আর তোমরা বানিয়েও খেয়ে দেখো, আমাদের ভালো লেগেছে। আর এই জিনিসগুলো খেতে হলে শীতের সময় খেলে কিন্তু মজাটা বেশি, খেতেও ভালো লাগে। তোমরা এই শীতে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা কি এরকম ভিডিও দেখতে চাও বা কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্টে জানিও, আমরা চেষ্টা করবো সেরকম রেসিপি দেওয়ার। সবাইকে জানাই শুভরাত্রি।